একদিন ঘুম ভেঙে গেছে, আওয়াজের চোটে ঘুম ভেঙে গেছে, আওয়াজের কারণে। তাকায়া দেখেন ওনার ছাদে জানি কে হাঁটতেছে, জোরে জোরে পাও মেরা। ডাইকা জিজ্ঞাসা করছে, গভীর রাত্রে তুমি ছাদে কি করো? বলছে উঠ হারায় গেছে, খুঁজতে খুঁজতে চলে আসছি। বলছে তাও আমার রাজপ্রাসাদের ছাদে? বলছে হ্যাঁ, সব জায়গায় খুঁজছি পাই নাই, আপনার ছাদে খুঁজতে আসলাম, দেখি এখানে পাওয়া যায় কিনা। বলছে পাগল নাকি, উঠ, ছাদে উঠবে কি করে? হাসি দিয়া বলতেছে, জাহাপনা, আমি যদি পাগল হই তো আপনিও পাগল। তো বলছে তোর পাগল হওয়ার তো যুক্তি দিলাম, আমি যে পাগল এটার যুক্তি কি? কেননা আগের যুগের রাজা বাদশারা প্রতাপশালী ছিলেন, কিন্তু অহংকারী ছিলেন না, বেয়াদব ছিলেন না, আদব ছিল ওদের ভিতরে, আদব। হুজুররা মনে হয় রাগ হয়ে যেতেছে। বেয়াদব ছিল না, অহংকারী ছিল না। আজকে তো একটু পাইলেই অহংকারী, জমিন দিয়ে আর হাঁটতে চায় না, ঠিক না? কি বলেন? সত্য তো? হ্যাঁ, কয়েক কাঠার মালিক হইলেই ভাব অন্যরকম, ঠিক না? কি তো বলে আমি যে পাগল এটার যুক্তি কি? আমি যদি ছাদে উঠ না পাই, আপনি রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে? চিল্লান না, মনোযোগ দিয়ে শুনেন। চিল্লানোটাও শয়তানের পক্ষ থেকে। আল্লাহ বলছে আস ফাস্তামিউ ওয়া আনসিতু। কোরআন না ভুল করতেছি? ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ ওয়া আরে লাআল্লাকুম পরে তো আল্লাহ বলে চুপ করে শোনো, চুপ নির্জুম ভাবে শোনো, মনোযোগ দিয়ে শোনো। আমার ওয়াজে চিল্লা চিল্লি চলবে না, মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ এটা আল্লাহর হুকুম, এটা আমার হুকুম না। আল্লাহ চিনেন কে? নেতায় ডাকলে শরীরে ঘামাইসা পড়ে, আল্লাহকে। আল্লাহ হুকুম দিতেছেন, চুপচাপ শোনো। তো ইব্রাহিম ইবনে আদহামকে বলতেছিল, আমি যদি উঠ না পাই তোমার ছাদে, তো তুমি রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবে কি করে বলো? ওদিনই ছেড়ে চলে গেছে, ওই সকালই রাজত্ব ছেড়া দিছে, আর কোনোদিন ফিরে আসে নাই। এত বড় আল্লাহওয়ালা হয়েছেন যে প্রথম সারির একজন ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি। ওয়াজ বেশি শুনতে হয় না, এতটুক দিয়েই যথেষ্ট হয় যে রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে। এতটুকুই জীবন চেঞ্জ। আরেকজনও আছে, মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি। এখন তো কাগজের মালিক হয়েই জমিন দিয়ে হাঁটে না। কাগজ বোঝেন কি? টাকা সব কাগজের তৈরি। মালিক ইবনে দিনার, দিনারের সন্তান ছিল, আল্লাহ সোনার টাকার পাহাড় দিছিলেন। ডেলি কোটি খরচ করতেন, কোটি, নিজের চাকচিক্যের জন্য। একটাই মেয়ে ছিল, 6-7 বৎসরে মারা গেছে। স্বপ্নে মেয়ের সাথে দেখা হয়েছে, তো মেয়ে বাপার এইখানে ধরা বলছে, বাবা এখনো তো কি তোর ফিরে আসার সময় হয় নাই? এখনো কি তোর ফিরে আসার সময় হয় নাই? ঘুমের থেকে উঠতে দেরি, সব ছেড়া দিয়া হায় হায় আল্লাহর তালাশে বাহির হইতে দেরি হয় নাই। মালিক ইবনে দিনার এখন প্রথম সারির একজন রহমতুল্লাহি আলাইহি। অল্প ওয়াজই যথেষ্ট হয় যদি শোনার মতো হয়, আর যদি সারা রাত্র শোনেন কিন্তু শোনার মতো শুনলেন না,
তাহলে সারা জীবনে কাম হবে না। যাক, আমি যেটা বুঝাইতেছিলাম, এক বিষয়ে দুনিয়ায় কোনো মতবিরোধ নাই, যে আল্লাহকে মানে না তার ভিতরেও বিরোধ নাই। যে বলে গড ইজ নাথিং, নাউজুবিল্লাহ, আল্লাহ বলতে কিচ্ছু নাই, ও এটাতে বিরোধ করে না। সেটা হলো মউত। সেটা কি? আমরা সব মউতের যাত্রী। মনে হয় বোঝেন নাই? আমরা সব মউতের। কার মউত কখন আসবে কেউ জানে না। মউতের কোনো সিরিয়ালও নাই, বয়সও নাই, যে বড় আগে যাবে ছোট থেকে যাবে, কোনো সিরিয়াল নাই, কোনো বয়স নাই। যেই কোনো বয়সে মানুষ মরতে পারে। এখন জন্ম নিছে, এখনই মরতে পারে, আর হাজারো মরে ডেলি। জন্ম নেওয়ার সাথে সাথে মৌত। কিন্তু আমার প্রশ্ন হইল আপনাদের কাছে, আমার কাছেও আমার প্রশ্ন, আমাদের প্রস্তুতি কতটুকু? কতটুকু প্রস্তুতি নিলাম? সারাদিন ভোগ তো করলাম ওনারটা, সারাদিন কারটা ভোগ করি? সারাদিন ভোগ তো করলাম ওনারটা। যুবকও তো সারাদিন ওনারটাই ভোগ করে, সবাই তো ওনারটা ভোগ করি। বলবেন জমিন দেয়, উনি দিলে দেয়। যদি বলবেন গাছে দেয়, ওটাও উনি দিলে দেয়। বলবেন ব্যবসায় দেয়, ওটাও উনি দিলে দেয়। উনি 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 আরে বুঝছেন আমার কথা? 24 ঘন্টা তো ওনারটা ভোগ করি। যে কোনো মুহূর্তে চলে যেতে পারি। প্রস্তুতি কতটুকু? কতটুকু প্রস্তুতি নিলাম? একটু নিজেকে জিজ্ঞাসা করেন যে প্রস্তুতি কতটুকু নিলাম। একটু নিজেকে জিজ্ঞাসা করি কতটুকু প্রস্তুতি নিলাম। কিতাবে মনে হয় এরকমই একটা কথা লেখা আছে, ওয়াস্তাফতি নাফসাক। তুমি তোমাকে জিজ্ঞাসা করো। কিতাবে এরকম একটা কথা লেখা আছে, ওয়াস্তাফতি নাফসাক। তুমি তোমাকে জিজ্ঞাসা করো প্রস্তুতি কতটুকু। যাত্রী তো আমরা, ওই জিনিসের যাত্রী যেটার ব্যাপারে দুনিয়ায় কোনো মতবিরোধ নাই, মত পার্থক্য নাই, মতভেদ নাই, কোনো মতভেদ নাই। যে আল্লাহকে না মানে সেও মউতকে মানে। কসম খোদার। একটু ভাবেন প্রস্তুতি কতটুকু। কালকে এই চেহারাটা কি করে দেখাবো? কোন পরিচয় দিব? কোন যুক্তি আল্লাহর সামনে দাঁড় করাবো? কোন যুক্তি দিব? যুবক কোন যুক্তি দিবে যে প্রস্তুতি নিতে পারবো না? কোন যুক্তিটা দিবেন বলেন? ওইখানে তো কোনো যুক্তি তর্ক চলবে না। আপনি একটা দিবেন, এইখানে 100টা রাখা আছে। 100টা, প্রত্যেকের মাথার ভিতরে 100টা রাখা আছে। এক যুক্তির বিরুদ্ধে 100 যুক্তি এখানে রাখা আছে। মাত্র 3% খুলে দিছে আল্লাহ। 3%, 97% অফ আছে। 97%। দুনিয়ায় সবচেয়ে বেশি ব্রেন যার খুলছে ওটা 15%। পুরো 85%। দুনিয়ার সবচেয়ে বড় বিজ্ঞানী, ওর মাত্র 15% খুলছে। 85% ওরও বন্ধ আছে। আমরা নিজেদেরকে বড় বুদ্ধিমান মনে করি।
বড় চালাক, বড় চতুর। বাস আমি এতটুকুই ওয়াজ করতে চাই, লম্বা করতে চাই না।